আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটি আলোচনায়। আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আশা করি সাথেই থাকবেন প্রিয় দর্শক। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ এখন অনেক প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্মগুলোতে শিক্ষিত, অশিক্ষিত এবং স্বশিক্ষিত সব ধরনের মানুষই কিন্তু কম বেশি এগুলা স্ক্রল করে এবং এগুলা দেখে বা দেখার সুযোগ আছে। এগুলো থেকে অনেক শিক্ষার বিষয় আছে, শিক্ষণীয় বিষয় আছে। আবার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অনেক অরুচিকর কথাবার্তা, সংলাপ, গালিগালাজ এবং ইমেজ বা ছবি বা ভিডিও কন্টেন্ট এগুলো আমরা দেখছি, যেগুলো আমাদের নীতি নৈতিকতাকে ধ্বংস করার দিকে দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। যুব সমাজ বা একেবারে যারা কিশোর আছে তাদের যে চিন্তা শক্তি, তাদের যে ব্রেনের যে লেফট হেমিস্ফিয়ার যেটা আছে, সেটা যেটা আসলে ব্রুকাস এরিয়াটা, সেই ব্রুকাস এরিয়াতে কিন্তু তাদের যে চিন্তা শক্তিটা সেটা বাধাগ্রস্ত হয়। তারা অনেকটা ওই সমস্ত বিষয়গুলোতে এডিক্টেড হয়ে যাচ্ছে। এখন এটা একটা সামগ্রিক সমস্যা, কালেকটিভ সমস্যা। এটার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ যারা এগুলো নজরদারি করার দায়িত্বে আছেন তারা এই বিষয়গুলো দেখবেন আশা করছি। আর যারা এই সমস্ত কন্টেন্ট বানাচ্ছেন, নিজেদেরকে আসলে আপনারা রোস্টেড করছেন, নিজেদেরকে প্যাডেল করছেন, নিজেদেরকে আসলে আপনারা গার্বেজ লাইক বিনে ফেলে দিচ্ছেন। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আমরা কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর যারা শাড়ি বিক্রি করে, তারপরে বিভিন্ন রকম কসমেটিক্স বিক্রি করে, বা এছাড়াও কেউ কেউ আছেন যে বিভিন্ন রকম প্রোডাক্ট বিক্রি করেন। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে যৌন উত্তেজক বিভিন্ন রকম আপনার প্রোডাক্ট, যেগুলা সাইন্টিফিক্যালি আসলে প্রুভ নয়, মানব দেহের জন্য, মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই সমস্ত যেগুলোর পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে মারাত্মক, যেগুলো আসলে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, এই সমস্ত প্রোডাক্টের নগ্ন কিন্তু বিজ্ঞাপন আপনারা দিয়ে থাকেন এবং এগুলো প্রমোট করার জন্য পেজ খুলে বিভিন্ন রকম চেষ্টা করেন। এসব ক্ষেত্রে আমরা কিছু কিছু প্রফেশনাল বা পেশাদারদের কিছু কথাবার্তাও কিন্তু গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি। তাদের নাম নাইবা উল্লেখ করলাম তাদের সম্মানের প্রতি লক্ষ্য রেখে। তো আশা করি ওনারা যদি একটু সচেতন হন, তাহলে আমাদের যুব সমাজ, আমাদের কিশোর সমাজ বলি বা আমাদের শিক্ষিত সমাজ যারাই আছেন সবাই, অনেকেই তো দেখেন, উপকৃত হবেন। আর কেউ কেউ দেখা যাচ্ছে যে এমন অশ্রাব্য গালিগালাজ করেন। আমি রিসেন্টলি দেখেছি, আমার চোখে পড়েছে কয়েকজন ভদ্র মহিলাই বলবো আমি, এছাড়া তো আমি অন্যভাবে তাদেরকে অ্যাড্রেস করার সুযোগ নেই, ভদ্র মহিলাই বলবো, এমন বিশ্রী ভাষায় এবং এমন অশ্লীল অঙ্গভঙ্গি এবং গেট আপে ওনারা লাইভে আসেন অনেক রাতে, আবার অনেক কখনো কখনো দিনের বেলাও আসেন, এসে এমনভাবে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে গালাগালি করেন, বাজে ভাষায় অ্যাড্রেস করেন। মনে হচ্ছে যে তার এই জিনিসগুলো কেউ দেখছে না এবং এটা সে তার বেডরুমে আলোচনা করছে। এটা যে অনেক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও চলে যাচ্ছে, সেটা কিন্তু সে বুঝছে না। অর্থাৎ নোংরামি করে ভিউ বাড়ানো, এবং ফেসবুকে যেহেতু এখন কিছু মনিটাইজেশনের অপশান অন করেছে, সেক্ষেত্রে ফেসবুক থেকে অল্প কিছু ডলার যদি আসে, তো সেই আশায়ও অনেকে কিন্তু এগুলা করে। আবার কেউ কেউ আছেন আজগুবি কিছু কিছু কন্টেন্ট তৈরি করেন, যেগুলার কোনো কন্টেন্ট ভ্যালু নেই, সোশ্যাল ভ্যালু নেই, এগুলার কোনো আসলে কোনো প্যারামিটার নেই যে এগুলা থেকে জনগণ কি শিখবে, এখান থেকে জনগণ কি কোনো বিনোদন পাবে, নাকি জনগণ এখান থেকে কোনো সোশ্যাল মেসেজ পাবে, না কোনো কিছু শিখতে পারবে, শিক্ষণীয় কোনো কিছু আছে, এমন কিছু নেই, ক্রিয়েটিভিটি নেই। জাস্ট একটা জিনিস ধরলো আর এটা একটা ভিডিও করে কন্টেন্ট করে ছেড়ে দিল। এই যে বিষয়গুলো আছে, এগুলা আমাদের দেশের মানুষের চিন্তা চেতনা কতটুকু অশ্লীল এবং কতটুকু অপরিপক্ক হতে পারে, এইটা কিন্তু মানুষের কাছে রিপ্রেজেন্ট করে।
আপনি শুধু এটা ভাববেন না যে আপনার এই কন্টেন্টটা শুধু আপনার দেশের মানুষই দেখছে, দেশের বাইরেও কিন্তু দেখছে। সুতরাং কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে এই জিনিসগুলো চিন্তা করতে হবে যে কন্টেন্ট যেটা আমরা তৈরি করছি এটার সাবলীল কতটুকু, এটা থেকে মেসেজ কতটুকু আছে, মানুষ কি মেসেজ পাবে, বা এইটা থেকে কি ধরনের অডিয়েন্স আসলে রিটেনশন হবে, কি ধরনের অডিয়েন্স বিরক্ত হবে। এখানে চিন্তা করতে হবে যে 85 বা 80+ থেকে আপনার যারা যারা মোটামুটি মোবাইল ইউজ করে, ধরলাম আপনার স্কুল গোয়িং স্টুডেন্ট, তারা পর্যন্ত কিন্তু আপনার অডিয়েন্স হতে পারে। তো সুতরাং ওই লেভেলেরই কিন্তু বাক্য প্রয়োগ হতে হবে, শব্দ প্রয়োগ হতে হবে, প্রজেকশন হতে হবে এই ধরনের কন্টেন্টগুলোতে। আমরা আসলে আহত হই যখন দেখি যে কিছু কিছু শিক্ষিত ও মানে আমি বলবো যে সার্টিফিকেটধারী শিক্ষিত, সুশিক্ষায় শিক্ষিত হলে তো মানুষ আসলে এ ধরনের অযাচিত এবং অরুচিকর কোনো কন্টেন্ট তৈরি করতে পারে না। তো সার্টিফিকেটধারী শিক্ষিত কিছু মানুষকেও কিন্তু দেখি যে একটা অপ্রাসঙ্গিক বিষয় অবতারণা করে একটা কন্টেন্ট তৈরি করছে, অথবা কোনো সাক্ষাৎকার নিচ্ছে কোনো এক সেলিব্রিটির অথবা কোনো ব্যক্তির, যেখানে অনেক যেগুলা যে সমস্ত কোয়েশ্চেন করা অবান্তর এবং এগুলা কোনো সুস্থ মানুষ করতে পারে না, এই ধরনের সাজেশন থেকে যে অ্যান্সারটা আসবে বা সেই অ্যান্সারটাও কিন্তু জনগণের জন্য ভালো মেসেজ বহন করে না, এবং এটা কোনো সুস্থ বিনোদনের কোনো অংশ বা পার্ট হতে পারে না। সেই ধরনের কন্টেন্টও কিন্তু আমরা দেখছি আমাদের এই সোশ্যাল মিডিয়াগুলোতে। অনেক রকম প্ল্যাটফর্ম এখন আছে, সবগুলাতে কিন্তু মোরলেস এরকম দেখা যায়। আবার অনেক অনেক ভালো কাজ হচ্ছে, অনেক কন্টেন্ট ভালো হচ্ছে, যেগুলো থেকে এডুকেশনাল কিছু কন্টেন্ট আছে, যেগুলো শিক্ষামূলক অনেক কিছু আছে, যারা ক্রিয়েটিভ, যাদের সত্যিকারের আসলে মনন মানসিকতা যাদের উন্নত তারা করছেন। কিন্তু আমি আহত এবং আমি আসলে দেখছি যে ওনাদের বিরুদ্ধে আসলে আইনগত ব্যবস্থা স্বপ্রণোদিত হয়েই কিন্তু যারা এই সাইবার বিষয়গুলোকে যারা দেখেন, সাইবার ক্রাইমগুলোকে যারা আসলে দেখছেন, আমাদের দেশে আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, তারা কিন্তু স্বপ্রণোদিত হয়ে তাদের এই কর্মকাণ্ডগুলো তদন্তের আওতায় এনে কিন্তু তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে পারেন আমি মনে করি। এর জন্য আমরা নিজেরা স্ব-উদ্যোগী হয়ে লিগ্যাল নোটিশ দেওয়া বা মামলা করার প্রয়োজন হয় না। তারপরেও অনেক বিজ্ঞ আইনজীবী করেন। সেক্ষেত্রে আমি মনে করি যে ওনারা যদি যথাযথ গ্রাউন্ড নিয়ে এবং যথাযথ কারণে করে থাকেন সেটা যৌক্তিক। আরেকটা বিষয় বলে রাখা ভালো যে যারা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করছেন তাদেরকে যারা ভিউয়ার্স আছেন তারাও কিন্তু অ্যাভয়েড করতে পারেন। আসলে ভিউয়ার্সরা যদি সচেতন হয়ে যান তাহলে তারা দেখবেন একসময় একা হয়ে যাবেন, তাদের মাঝে কিন্তু ফ্রাস্ট্রেশন একটা বোঝা হয়ে দাঁড়াবে যে না, আমি যা করছি জনগণ তা কিন্তু গ্রহণ করছে না। তো এরকম যে সস্তা এবং নোংরা কথাবার্তা যারা বলে নিজেদেরকে, যাদেরকে আসলে কোনো সুস্থ মানুষই মনে হয় না, মানসিকভাবে বিকারগ্রস্ত অথবা অসুস্থ মস্তিষ্কের মানুষ মনে হয় শুধু টাকার জন্য, যদিও আমি মনে করি যে তাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড অনেক বেশি ভালো নয়, যদি এমন হতো তাহলে এরকম হতো না বা তারা এরকম কথা আসলে বলতো না। মানুষ আসলে তাদের আচার আচরণ, তাদের কথাবার্তা বা তাদের চলন বলন বা তাদের বাক্য বা শব্দ প্রয়োগ এগুলা কিন্তু পরিবার থেকেই শিখে। একটা ভালো পরিবারে যদি বেড়ে না উঠতে পারে, যদি সেখানে অনেক কায় ক্লেশে জীবনযাপন করে অনেক চড়াই উতরাই পার হয়ে যদি আসে, যেখানে কোনো সুশিক্ষার ছায়া নেই, যেখানে দেখা যাচ্ছে যে তার স্কোয়ার মিলেরই ব্যবস্থা ছিল না, এরকম যদি হয় তাহলে তার কাছ থেকে আসলে অনেক বেশি কিছু প্রত্যাশা করাও কিন্তু যৌক্তিক না। তারপরেও যেহেতু এটি একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম, এই মাধ্যমে এসে আসলে পাগলামি করাটা ঠিক নয়, এবং এই পাগলামি যারা করে তাদেরকে প্রমোট করাও ঠিক নয়। ভিউয়ার্স যারা আছেন এবং আইন প্রয়োগকারী সংস্থা সংশ্লিষ্ট অনেকেই যারা আছেন এগুলো দেখছেন এবং দেখবেন, প্রত্যেকেরই আসলে সতর্ক হওয়া উচিত তাদের বিরুদ্ধে, এবং তাদের বিরুদ্ধে আসলে একটা আপনারা আমি এটা বলতে পারি যে ভিউয়ার্স যারা আছেন তাদেরকে একটু অ্যাভয়েড করেন
ultimately they will go astray and they will look for the hole. থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই আলোচনা এই পর্যন্তই। আশা করি পরবর্তী আলোচনা আপনাদের সাথেই থাকবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন।